গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহী শহরটি পরিচিত ছিল একসময় এই নামগুলোতেই। তবে 9 বছরের এই যাত্রায় শহরটি নতুনভাবে পরিচিতি পেয়েছে বায়ু দূষণের নগরী হিসাবে। একসময় নির্মল বাতাসের শহর হিসেবে পরিচিত ছিল রাজশাহী। 2016 সালে বাতাসে ক্ষতিকর ধূলিকণা কমানোর সাফল্যে পেয়েছিল বিশ্বসেরা নির্মল শহরের স্বীকৃতি। কিন্তু 9 বছর পর সেই রাজশাহীর আকাশ এখন ধোঁয়া আর ধুলায় ভারী। আসলে তো আমাদের রাজশাহী তো একটা শান্তির শহর, কিন্তু এই বর্তমানে এই ফ্লাইওভারটা আমাদের এই রাজশাহীর জন্য একটু কষ্টদায়ক হয়ে গেছে। এটা ধুলো বালি থেকে শুরু করে পরিবেশ সমস্ত দিক থেকে একটা বড় ধরনের কষ্টের কারণ হয়ে গেছে। মেন সমস্যা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। তারপর হচ্ছে যে দোকানপাট গুলো আছে, বাড়িঘর গুলো আছে, বাড়িঘর গুলো আপনার ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বর্তমানে যে কাজ শুরু করার পর থেকে আমাদের ধুলাবালিতে বাড়িতে সবসময় ভর্তি হয়েছে, সবসময় ধুলাবালির নিঃশ্বাস ছেলেপেলের খুব সমস্যা হচ্ছে। বাড়িতে কোনো জিনিসপত্র রাখা যায় না, সবসময় ধুলাই ভর্তি, সবসময় ধুলাবালি। সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IQAir এর প্রতিবেদনে দেখা গেছে দেশের 8টি বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে দূষিত বাতাস এখন রাজশাহীর। শহরের বায়ুর মান সূচক 167, যা অস্বাস্থ্যকর পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন যানবাহনের কালো ধোঁয়া আর নির্মাণ কাজের ধূলিকণা এখন বায়ু দূষণের মূল কারণ। পুরনো বাস ট্রাক থেকে নির্গত ধোঁয়া, রাস্তার উপর রাখা বালু আর ব্যাটারি চালিত অটোরিকশার অতিরিক্ত চলাচলও বাড়াচ্ছে দূষণ। মানুষের শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের বেঁচে থাকার যে একটা ইচ্ছা, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশন জরুরি বৈঠকে ঠিকাদারদের নির্মাণ স্থলে পানি ছেটানোর নির্দেশ দিয়েছে। তবে কর্মকর্তারা বলছেন ফ্লাইওভার নির্মাণ শেষ হলে কিছুটা স্বস্তি মিলতে পারে। একদিকে বায়ু, অন্যদিকে শব্দ দূষণ, মাত্রাতিরিক্ত অটোরিকশার বৃদ্ধি ও যত্রতত্র যাত্রী ওঠানামার ফলে প্রতিনিয়তই যেমন রাস্তায় সৃষ্টি হচ্ছে জ্যামের, তেমনি জ্যামে অনভ্যস্ত এই জনজীবনে নেমে আসছে হর্নের তীব্র শব্দের আগ্রাসন। একসময় যার বাতাস ছিল দেশের সবচেয়ে নির্মল, সেই রাজশাহী এখন ধুলা, ধোঁয়া, মাত্রাতিরিক্ত হর্ন ও জ্যামের শহরে পরিণত হয়েছে। গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহী কবে ফিরবে তার পুরনো রূপে, সেই দিকে তাকিয়ে রয়েছে নগরবাসী।